ভাবুন তো, একটা সময় যখন কোনো স্যাটেলাইট ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থা ছিল না, তখন কেউ যদি ঘোষণা দেয় এমন এক ভবিষ্যৎবাণী যা শুনে সবাই হাসে, ঠাট্টা করে, বলে এটা কখনোই সম্ভব না। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই অসম্ভব কথাই হুবহু সত্যি হয়ে যায়। প্রশ্ন হল, ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে কে এমন সাহসী ভবিষ্যৎবাণী করেছিলেন, আর কেন সেই ভবিষ্যৎবাণী শুনে মক্কার কাফিররা এত হাসাহাসি করেছিল? আজ আমরা যে ঘটনাটি শুনতে যাচ্ছি সেটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, বরং এমন এক ঐতিহাসিক সত্য যা কুরআনের অলৌকিকতার শক্তিশালী প্রমাণ হিসেবে আজও মানুষের হৃদয়কে নাড়িয়ে দেয়। এটি হল রোমান ও পারস্যের যুদ্ধ এবং সূরা রুমের আল্লাহ ঘোষণা করা বিস্ময়কর ভবিষ্যৎবাণীর গল্প। তখন সপ্তম শতাব্দী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি সাম্রাজ্য ছিল রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পারস্যের শাসালীয় সাম্রাজ্য। এই দুই শক্তিধর রাষ্ট্র বহু বছর ধরে একে অপরের সঙ্গে যুদ্ধ করে আসছিল। পারস্য ছিল অগ্নিপূজারী, আর রোমানরা ছিল খ্রিস্টান, অর্থাৎ তারা ছিল আহলে কিতাব। মক্কার কাফিররা পারস্যকে সমর্থন করত, কারণ তারা ছিল মুশরিকদের মতোই বহু দেবতার পূজারী। আর মুসলমানরা রোমানদের প্রতি কিছুটা সহানুভূতিশীল ছিল, কারণ তারা অন্তত এক আল্লাহতে বিশ্বাসী ছিল, যদিও তাদের বিশ্বাস বিকৃত ছিল। একসময় পারস্যের শক্তিশালী সম্রাট খসরু পারভেজ রোমানদের ওপর ভয়াবহ আক্রমণ চালায়। যুদ্ধের পর যুদ্ধ, শহরের পর শহর দখল হতে থাকে। অবশেষে এমন এক সময় এলো যখন পারস্য বাহিনী রোমানদের সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারা সিরিয়া, ফিলিস্তিন, জেরুজালেম পর্যন্ত দখল করে নেয়। জেরুজালেমের পবিত্র গির্জা ধ্বংস করা হয়। খ্রিস্টানদের পবিত্র নিদর্শন ট্রু ক্রস পর্যন্ত পারস্যে নিয়ে যাওয়া হয়। রোমানদের অবস্থা এতটাই করুণ হয়ে পড়ে যে পৃথিবীর মানুষ মনে করতে শুরু করল রোমান সাম্রাজ্যের পতন এখন শুধু সময়ের ব্যাপার। মক্কার কাফিররা তখন এই খবর শুনে খুব খুশি হয়েছিল। তারা মুসলমানদের কটাক্ষ করে বলতো, দেখেছ, আমাদের মতো মুশরিক পারস্য জিতেছে, আর তোমাদের মতো এক আল্লাহর অনুসারী রোমানরা হেরে গেছে। সেই সময় মুসলমানরা ছিল অত্যন্ত দুর্বল, নির্যাতিত, অসহায়। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা কুরআনে নাজিল করলেন সূরা রুমের প্রথম কয়েকটি আয়াত। আলিফ লাম মিম। রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূমিতে, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর কয়েক বছরের মধ্যেই আবার বিজয়ী হবে। সূরা রুম 30-1-3। এই ঘোষণা ছিল একেবারে অবিশ্বাস্য, কারণ তখন রোমানরা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তাদের ফিরে দাঁড়ানো প্রায় অসম্ভব মনে হচ্ছিল। মক্কার কাফিররা এই আয়াত শুনে হাসতে লাগল। তারা বলল, মুহাম্মদ কি বলছে? রোমানরা আবার জিতবে? এটা তো কখনোই হতে পারে না। এমনকি তারা এই ভবিষ্যৎবাণীকে নিয়ে মুসলমানদের সঙ্গে বাজিও ধরেছিল। ঐতিহাসিক বর্ণনায় আসে, আবু বকর রাদিয়াল্লাহু তখন এক কাফির উবাই ইবনে খালফের সঙ্গে বাজি ধরেছিলেন যে কয়েক বছরের মধ্যেই রোমানরা বিজয়ী হবে। প্রথমে সময় নির্ধারণ করা হয়েছিল 3 বছরের মধ্যে, কিন্তু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, কয়েক বছর বলতে 3 থেকে 9 বছরকে বোঝায়, তাই সময়টা বাড়াও। এরপর সময় নির্ধারণ করা হলো 9 বছরের মধ্যে। এদিকে বাস্তব পরিস্থিতি তখন সম্পূর্ণ উল্টো ছিল। পারস্য বাহিনী একের পর এক বিজয় অর্জন করছে, আর রোমানদের সম্রাট হেরাক্লিয়াস প্রায় সবকিছু হারিয়ে ফেলেছেন। বলা হয় তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে রাজধানী কনস্ট্যান্টিনোপল ছেড়ে আফ্রিকায় চলে যাওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু ইতিহাসের চাকা তখন ধীরে ধীরে ঘুরতে শুরু করল। হেরাক্লিয়াস হাল ছাড়লেন না। তিনি নিজের সেনাবাহিনীকে নতুন করে সংগঠিত করলেন, মানুষকে উদ্বুদ্ধ করলেন এবং এক অসাধারণ সামরিক কৌশল নিয়ে পারস্যের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করলেন। 622 খ্রিস্টাব্দে, যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় থেকেই রোমানদের পাল্টা যুদ্ধ শুরু হয়। ধীরে ধীরে রোমানরা পারস্যের দখল করা অঞ্চলগুলোতে আঘাত হানতে থাকে।
কয়েক বছর ধরে যুদ্ধ চলতে থাকে। অবশেষে 627 খ্রিস্টাব্দে নিনেভে নামক স্থানে এক গুরুত্বপূর্ণ যুদ্ধে রোমান বাহিনী পারস্যকে ভয়াবহভাবে পরাজিত করে। এই পরাজয়ের পর পারস্য সাম্রাজ্যের ভিত নড়ে যায় এবং শেষ পর্যন্ত তারা রোমানদের সঙ্গে শান্তি চুক্তি করতে বাধ্য হয়। ঠিক সেই সময়ের মধ্যেই, অর্থাৎ কয়েক বছরের মধ্যেই কোরআনের ভবিষ্যদ্বাণী হুবহু সত্যি হয়ে গেল। রোমানরা তাদের ভয়াবহ পরাজয়ের পর আবার বিজয়ী হল। মক্কার মানুষ তখন হতবাক হয়ে গেল। তারা দেখল যে কথা কয়েক বছর আগে অসম্ভব মনে হয়েছিল সেটাই বাস্তবে ঘটেছে। মুসলমানদের জন্য এটি ছিল বিশাল আনন্দের খবর, কারণ কোরআনের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। এমনকি ইতিহাসবিদরা বলেন সেই সময় মুসলমানরা আরেকটি কারণেও আনন্দিত হয়েছিল। ঠিক এই সময়ই বদরের যুদ্ধে মুসলমানরা মক্কার কাফিরদের ওপর বিজয় অর্জন করেছিল। ফলে একদিকে মুসলমানদের বিজয় আর অন্যদিকে রোমানদের বিজয়, দুটি ঘটনাই একই সময়ের আশেপাশে ঘটে। কোরআনের আয়াতে যেমন বলা হয়েছিল, সেদিন মোমিনরা আনন্দিত হবে আল্লাহর সাহায্যে। সূরা রুম ৩০:৪। আজকের যুগে যখন আমরা খবর জানতে কয়েক সেকেন্ড সময় নিই, তখন হয়তো এই ঘটনাটি ততটা আশ্চর্য মনে নাও হতে পারে। কিন্তু চিন্তা করুন, ১৪০০ বছর আগে মরুভূমির একটি শহরে বসে এমন একটি নির্ভুল ভবিষ্যদ্বাণী করা, যেখানে তখনকার রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল, এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এই ঘটনাটি কেবল একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি কোরআনের অলৌকিক সত্যের একটি উজ্জ্বল নিদর্শন। কারণ কোরআন শুধু অতীতের গল্প বলে না, বরং এমন সত্য ঘোষণা করে যা সময়ের পরীক্ষায় বারবার প্রমাণিত হয়েছে। আর এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন পৃথিবীর সব হিসেব বলে দেয় এটা অসম্ভব, তখনও আল্লাহ চাইলে সেই অসম্ভবকে সম্ভব করে দেন। তাই সূরা রুমের এই ভবিষ্যদ্বাণী শুধু রোমান ও পারস্যের যুদ্ধের কাহিনী নয়, বরং এটি বিশ্বাসের শক্তি, আল্লাহর কুদরত এবং কোরআনের সত্যতার এক জীবন্ত দলিল, যা যুগে যুগে মানুষের হৃদয়ে প্রশ্ন জাগিয়ে তোলে। এই গ্রন্থ কি মানুষের লেখা, নাকি সত্যি এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এক চিরন্তন অলৌকিক বার্তা?